আগে তৃণমূলকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। ওদের পরের চিত্রনাট্য রেডি রয়েছে। চৌঠা মের পর তৃণমূলের কাছে শুনবেন যে চুরি করে হারানো হয়েছে। বিজেপির কর্মী খুনে যে পুলিশ এফআইআরও নেয়নি, ফল ভুগতে হবে। হুমকি মনে হলেও এটাই সত্যি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী কথা বলেছিলেন, তার সঙ্গে শোনাবো কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুমিতা, দুটো দফায় কিরকম পার্সেন্টেজ, কতটা আসন? কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 230-এরও বেশি আসন নিয়ে, ব্যাপক মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে। আচ্ছা, কেউ যদি কিছু বলে আনন্দ পান, 3 তারিখ রাত্রি পর্যন্ত যদি কারোর ঘুম ভালো হয়, তো আপনার কি আপত্তি আছে তাতে? কেন বিরক্ত করতে যাচ্ছেন? প্লট তৈরি, 4 তারিখে শুনবেন চুরি করে হারিয়ে দিয়েছে, তারপরে শুনতে পাবেন ধর্ণা। শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, চৌঠা মের আগে একেবারে নরমে গরমে তৃণমূলকে বার্তা বিজেপি রাজ্য সভাপতির। দেখো, সেটা খুব স্বাভাবিক, কারণ এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব, সেই ভোট গ্রহণ পর্ব বাকি রয়েছে এবং যে কোনো রাজনৈতিক দল তারা এই বিষয়টা সুনিশ্চিত করতে চান সবার আগে যে যাতে গণনা কেন্দ্রে সঠিক পরিমাণে তাদের কর্মী সমর্থক যারা গণনা কেন্দ্রে কাজে থাকবেন তাদের মনোবলটাকে বুস্ট আপ রাখা, তাদের মনোবলটাকে প্রস্তুত রাখা এবং সেটাকে যতটা সম্ভব চাঙ্গা করে রাখা। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো হালফিলের রাজনীতিবিদ নন, তিনি দুধের রাজনীতিবিদ এবং তিনি অত্যন্ত সুকৌশলে একদিকে কর্মীদের যেমন বার্তা দিলেন, আর আমরা এই 26-এর নির্বাচনে গোটাটাই যেটা দেখেছি, দুতরফেই একটা স্নায়ুযুদ্ধ। কেউ 110 বললে পাল্টা 125-এর তত্ত্ব আসছে। সেই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন সেটা কিছুটা হলেও প্রত্যাশিত ছিল, কিন্তু যেটা প্রত্যাশিত ছিল না, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পুলিশ অফিসারদের যে তালিকার কথা উল্লেখ করলেন এবং সরকার হলে সেই পুলিশ অফিসারদের যে খেসারত গুনতে হবে সে কথা স্মরণ করিয়ে দেওয়া, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং মৌমিতা শেষের দিকে যে বিষয়টি উল্লেখ করলো, বিজেপি কর্মী খুনে যে পুলিশ এফআইআর নেয়নি, ফল ভুগতে হবে তাকে, মানে হুমকি মনে হলেও এটাই সত্যি, একেবারে এভাবেই স্পষ্ট বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শোনাবো এই প্রসঙ্গে তিনি কি বলেছেন। বিজেপি কর্মীদের এই টানা, আপনি বলেছিলেন যারা অত্যাচারিত হয়েছে, যাদের খুন করা হয়েছে, যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে আপনি শুভেন্দু অধিকারীরা বারবার করে আপনারা বলেছেন আপনাদের যদি সরকার হয় সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? যদি সরকার হয় নয়, আমাদের সরকার বলে কথা বলতে হবে। আমাদের সরকার যারা এফআইআর নেয়নি, যারা প্রমাণ লোপ করেছে, তারা কেউ রেহাই পাবেন না। এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। এটা যদি কেউ বলে করেন প্রতিহিংসার রাজনীতি, কিছু করার নেই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। ভোট গণনার আগে তৃণমূলকে একেবারে একহাত নিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি এও বলছেন যে চৌঠা মের পর তৃণমূলের কাছে শুনবেন যে চুরি করে হারানো হয়েছে। আমরা দেখেছিলাম ভোট প্রচার যখন চলছিল তখন থেকে শুরু করে ভোট দু পর্বের দুটো দফা হওয়ার পরও তারা দুপক্ষই একেবারে আত্মবিশ্বাসী। রাজ্য শাসক দল যেমন প্রত্যাবর্তনের কথা বলছে, তেমনি পরিবর্তনের কথা প্রতি পদে পদে আমরা শুনেছি বিজেপির তরফ থেকে। এবং সেই বিষয়টাই আরও একবার শ্রমিক ভট্টাচার্যের কাছে আমরা শুনলাম, ন্যারেটিভে পিছিয়ে থাকতে রাজি নয় কোনো পক্ষই। তবে খুব তাৎপর্যপূর্ণভাবে পুলিশকে উল্লেখ করে যে বিষয়টি শ্রমিক ভট্টাচার্য বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্তত এই সময়ে দাঁড়িয়ে বিজেপি কর্মী খুনে যে পুলিশ এফআইআরও নেয়নি তাকে ফল ভুগতে হবে। হুমকি মনে হলে এটাই সত্যি, প্রতিহিংসার রাজনীতি হলে যদি কেউ মনে করে তাহলে এটাই সত্যি, এমন বক্তব্যই। তাই আমরা একটু তৃণমূলের প্রতিক্রিয়া নিয়ে নেব শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিজু বাবু, শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে এক্সক্লুসিভলি আমাদের জানাচ্ছেন যে আপনাদের নাকি পরের চিত্রনাট্য একেবারে রেডি রয়েছে। চৌঠা মের পর আপনারা বলবেন যে চুরি করে আপনাদের হারানো হয়েছে। শুধু তাই নয়, পুলিশকে উল্লেখ করে শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে পুলিশ এফআইআর নেয়নি, বিজেপি কর্মী খুনে যে পুলিশ এফআইআর নেয়নি তাকেও ফল ভুগতে হবে। আর এটা যদি প্রতিহিংসার রাজনীতি কেউ মনে করে তাহলে তাই কি বলবেন? আমি শ্রমিক বাবুকে বলবো, গত দুদিন বৃষ্টি পড়েছে, তো আপনাদের আশা করি মাথাটা একটু ঠান্ডা হয়েছে, একটু ফ্যান্টা খান। এত বড় বড় ডায়লগ দিচ্ছেন কেন? যদি মানুষ ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবেন।
আপনি যদি বেশি এইসব কথা বলা শুরু করেন, বেশি চমকানো বেশি ধমকানো বলা শুরু করেন, তাহলে আমাদের কাছেও প্রমাণ আছে কিন্তু যে কালকে শেষ দফার ভোটের পরে দক্ষিণ কলকাতার কোন তৃণমূলের নেতাকে আপনি 7 বার ফোন করেছিলেন যে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। তো এইসব বড় বড় কথা বলার দরকার নেই, নিজেদের স্ক্রিপ্ট গুলো রেডি করে রাখুন না কি বলবেন 4 তারিখের পর। তৃণমূল কি বলবে না বলবে, মানুষ কার পক্ষে আছে না আছে সেটা তো 7 তারিখেই বোঝা যাবে। আর যদি এত ক্ষমতা থাকে, কালকে তো নরেন্দ্র মোদীও উত্তরপ্রদেশ থেকে বলেছে যে এবার আমরা ক্ষমতায় আসছি, শ্রমিক ভট্টাচার্য বলছে ক্ষমতায় আসছি, তাহলে জি24 ঘন্টায় ওপেনলি শ্রমিক ভট্টাচার্য বলুক যে যদি 4 তারিখ আমরা ক্ষমতায় না আসতে পারি তাহলে আমি রাজ্যসভা থেকে রেজিগনেশন দেবো, আমি বিজেপির সভাপতিত্বের পদ থেকে রেজিগনেশন দেবো। নরেন্দ্র মোদী ক্ষমতা থাকলে বলুক না যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে তাহলে আমি পদত্যাগ করব, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। বড় বড় বাতেলা মেরে কোনো লাভ নেই। যদি ক্ষমতা থাকে, আমি আপনার চ্যানেলে চ্যালেঞ্জ জানাচ্ছি শ্রমিক ভট্টাচার্যকে, ও আপনার চ্যানেলে বলুক যে ওরা তো ওভার কনফিডেন্ট, তাহলে বলে দিক যে যদি আমরা ক্ষমতায় না আসি, যদি 100 সিট না পার করতে পারি, 100 সিট যদি বিজেপি না পার করে, শ্রমিক ভট্টাচার্য যদি বাপের বেটা হয় বলুক যে আমি রাজ্যসভা থেকে রেজিগনেশন দেবো আর বিজেপির সভাপতিত্ব পদ থেকে রেজিগনেশন দেবো। দেখি কত দম, দেখি অ্যাকসেপ্ট করুক। ধন্যবাদ রিজুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।